নমস্কার সবাইকে, বর্ণময় বৈভব চ্যানেলে আরও অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে যাব একটা শ্রাদ্ধ বাড়িতে। পিস্তুত দিদি শ্বশুর মারা গেছে, আজকে শ্রাদ্ধ বাড়িতে যাব। তো আজকে খাওয়া দাওয়া আর কি। তো সেই জন্য রেডি হয়ে চলে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়েছি ছেলের জন্য একটা, আর আমার জন্য একটা হেলমেট নেব বলে। তো ছেলের হেলমেটটা চুজ করা হয়ে গেছে, আমারটা এখনো হয়নি, আমারটাই দেখা হচ্ছে। তো যাই হোক, চলো। বাইকে যেহেতু যাব, রাস্তায় সেভাবে ভিডিও করতে পারবো না, বড় হয়ে যাচ্ছে। তবুও যতটা যে পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখার। তো ছেলেরটা তো দেখা হয়েই গেল কোনটা নিয়েছি, এবার আমি কোনটা নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে মেরুন কালারের একটা হেলমেট নিয়েছি। তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছেলের জন্য এই হেলমেটটা নিয়েছি। তো চলো, তিনজনেই হেলমেট পরে নিয়েছি। এবার যেখানে যাব সেটা হচ্ছে টিপি গ্রাম, মানে চারঘাট থেকে অনেক ভিতরে। জানি না তোমরা কেউ শুনেছো কি না, তবে আমিও খুব কম গেছি, অনেকটাই ভিতরে গ্রাম এলাকা। তো চলো যাব। আর অনেকটা দূর যেতে হবে, যেহেতু মাজা ব্যথা হয়ে গেছে দুজনেরই আর কি, আমার আর আমার ছেলে দুজনেরই। আর যে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছে তারও। তো সেই জন্য একটা দোকানে বসে, মগরার এখানে এসে একটা দোকানে বসে একটু রেস্ট নিচ্ছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট নিচ্ছি আর কি। তো এই যে দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র, বৃষ্টির কোনো কিচ্ছু নেই। এই যে দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র। আর তখন বেজে গেছিলো প্রায় 1-1:30 মতো বেজে গেছিলো। বাড়ির থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছিলো। ও হ্যাঁ, আমাকে এরকম সেজে, আমি কি খুব সেজেছি? শ্রাদ্ধ বাড়িতে গেলে তো এরকম সিম্পলই সাজতে হয় জানি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়েও এসেছি। দেখো সেভাবে ক্যামেরা ধরা হয়নি, সোজা দিদির বাড়িতে এসে খেতেও বসে পড়েছিলাম। পাশে ওটা হচ্ছে বোন, তোমরা সবাই মোটামুটি ওকে চেনো। আর এই যে দেখো লোকজন, প্রচুর লোকজন হয়েছিল, প্রায় 1,500-2,000-এর কাছাকাছি। আর এই যে বর আর এই যে আমার ছেলে ওখানে বসে পড়েছে। আর আমি, আমার বোন আর আমার বোনের মেয়ে, আমরা এক জায়গায় বসেছি। তো কি কি খাওয়া দাওয়া করব, অল্প অল্প করে একটু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এই যে থালাটা আর একটা লেবু দিয়ে গেছে। যে মেসোমশাইটা মারা গেছেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। তো সেই জন্য ওনারা অনেক চেনাশোনা মানুষজন আছেন, তাদের সবাইকেই ইনভাইট করেছিলেন। তার ছেলেরা, মানে সেই মেসোমশাইয়ের ছেলেরা আর কি। তো সবাই মোটামুটি এসছেন, ওই জন্য প্রচুর লোক হয়ে গেছে। তো চলো দেখা যাক কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু গ্রামটা ঘুরে দেখবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফোন করে বলে দাও। রামচন্দ্রপুর পর্যন্ত দিয়েছিল। বাড়িতে ভিডিও এডিট করতে আসেন। ভিডিও শর্ট ভিডিও করে এডিট করা যায়। নিমন্ত্রণ করেছিল ওই পারম কাছে ছিল মানে মেয়েটা সাইড মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পেরেছিল। না না বুঝতে পেরেছিল। বিয়ে হয়নি। কার মধ্যে দাঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না বড় করে খুশি খুশি করে দিয়েছি। মাঝে আমি পেয়েছি আমার। হ্যাঁ হ্যাঁ, আমি সেই সময় ছবি আছে আমার ওখানে ছিল। বড় বড় সবাই ওই একদিন এসেছে আমি এসেছিল। দারুণ। ওই দিদা কাছে থাকবে।
দিকে কোথায় যাস যা ও চলে ফক্স তোকে একদম মনে ধরে টেনে নিয়ে যাবে বাগানা মানে খেয়াল এই চুপচাপ এবার মুখ দাঁড়ানো ওখানে করতে এই না দাঁড়াও তো বাগানা করে না ঠান্ডা অত বললে গাড়ি থেকে গাড়ি একটা ঠান্ডা কিনে দাও আপনাকে যে বাগান দেবে সেটা ওই তো বল চাই তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকেই শুধু ভেরি আর দেখো সবুজ গাছপালা, খুব ভালোই লাগছে দেখতে। আর বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে টোটোর মধ্যে, ভালো সেইগুলো আর তোমাদেরকে শোনালাম না, আমার ছেলে তো গ্রাম দেখতেই ব্যস্ত। আর এই যে দেখো দুই পাশে জলঘর আছে, তো তার মাঝখান দিয়ে যাচ্ছি, আশেপাশে নৌকাও আছে, খুব সুন্দর লাগছে আর কি যেতে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে দেখো তো না, ওখানে তো রেখেছে দেখো, আমার ওখানে রেখেছিস তো, ওখানে দেখো না রাখো না, ওখানে রেখেছো আলু জ্বালাতে পারো বাথরুমে দেখো আলু তো জল, হ্যাঁ আরো ভালো করে দেখতে পারো না, ব্যাগে নেই নি তো দেখো আস নিচে পড়ে গেছে কি দেখো, নিচে পড়লেও ওই ড্রেনে আটকে যাবে, যদি হ্যাঁ নিচে পড়লে তো ড্রেনে আটকে যাবে তো না, ওই বাথরুম মধ্যে দিতে হবে। কেমন লাগছে সে পলাংটি এখন যেরকম বেরিয়েছে, হ্যাঁ আমার তো ভীষণ শখ হয়ে একটা কাঁচা কম দাম নিল অনেক দাম, আমরা ঘরে বসেছিলাম 2000 টাকা থেকে শুরু, মনে হয় ওটা কথা জানি না। আমাদের বাড়িকে ছাদে খুলে রেখেছে, আমি গেছি ওপরে গিয়ে দেখি কি না ওখানে নেই থাকবে না কেন, মনে কর দেখো তুমি ওখানে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে নদীর উপর দিয়ে বাঁশের সাঁকোটা, এটাতে আমি অনেক বছর পরে উঠলাম, মানে প্রায় কিছু না হলেও 20-22 বছর পরে এরকম বাঁশের সাঁকোতে উঠলাম। অনেক ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা বাঁশের সাঁকো ছিল, অনেক ছোটবেলায় সেখান থেকে উঠে খেলা করতাম, আর এই আজকে উঠলাম। তো সেটাই বৌদিকে বলছিলাম যে তুমি তো কি তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছ, আমি তো যেতেই পারছি না। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। দিদির বাড়িতে একটা দিন ছিলাম, তো খুব ভালোই লাগছিল। তো বাঁশের সাঁকোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধে হয়ে গেছিলো, সবাই মিলে আমরা একসঙ্গে শুয়ে বসে গল্প করছিলাম, বাচ্চারা টিভি দেখছিল। তো এইভাবেই সারাটা দিনটা কেটে গেল, কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘুরে ফিরে আনন্দ করে সবাই মিলে এক জায়গায় বসে থাকলে খুব আনন্দ মজা হয়। তো বাচ্চারাই দেখো, বাচ্চারা টিভি দেখছে, সেটাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো মোটামুটি ভালোই লাগলো। তারপরে রাত্রি হয়ে গেছে, সমস্ত মানে বাদরামি আর কি, বাচ্চাদের কথা বলছি, দুষ্টুমি সব শেষ। এবারে ঘুমানোর জন্য সবাই যে যার বিছানায় চলে গেছে, আমরাও আমাদের বিছানায় চলে এসেছি, এবারে ঘুমাবো। তো সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে বলেই আর কি ঘুমটা আসছে না। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে, ঝমঝম করে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে। আর আমরা দিদির নতুন বাড়িতে এসে শুয়ে আছি, আর আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর ওর দুষ্টুমির শেষ নেই, সমানে দুষ্টুমি করে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, তারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর যা আমি একটু রেস্ট নিই, যাতে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। কারণ যেদিন প্রচুর কষ্ট হয়ে যায় সেদিন হাজার চাইলেও ঘুম আসে না।
আর অনেকে আমার কাছে আমার ভিডিও দেখে আমার কাছে জিজ্ঞাসা করছো যে তোমার ভিডিওগুলো দেখছি, তুমি ভিডিওতে প্রচুর মোটা হয়ে যাচ্ছে, প্রচুর এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। তো এগুলো বলো না, ভিডিও দেখছো ভিডিও দেখো, টাটা।